পরিশ্রম করতে ভয় পাই না বলেই সংসারটাকে আজকে স্বর্গ বানাতে পেরেছি। নমস্কার বন্ধুরা, রীতার রোজ নামচার আরেকটি নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন, আর নিজেদের সংসারটাকে স্বর্গ বানাতে আপনারাও আমার মতোই পরিশ্রম করে যাচ্ছেন। আসলে স্বর্গ না অন্য কোথাও থাকে না, স্বর্গ থাকে কিন্তু এই সংসারের মধ্যেই। স্বর্গ বলো আর নরক বলো, সবই কিন্তু সংসারের মধ্যেই থাকে। আমরা যখন আমাদের জীবনটাকে আমাদের চাওয়ার মতো করে তৈরি করে নিতে পারি, তখনই কিন্তু সেটা স্বর্গ হয়ে যায়। আর আমরা যখন আমাদের কিছু ভুল পদক্ষেপের জন্যে আমাদের সংসারে শান্তি বা সুখ কিছু ধরে রাখতে পারি না, তখনই কিন্তু আমাদের এই সংসারটাই কিন্তু নরকে পরিণত হয়। তো যারা পরিশ্রম করতে ভয় পায় না, পরিশ্রম করতে যারা সবসময় চেষ্টা করে, তাদের কিন্তু জীবনে খুব বেশি সমস্যা হয় না, বা হলেও কিন্তু সেই সমস্যা থেকে তারা কিন্তু সহজেই বেরিয়ে আসতে পারে। আমি অনেক মানুষকে দেখেছি যারা সারাক্ষণ অভাব অভাব নেই 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 করে, কিন্তু তারা কখনোই কাজ করতে চায় না। মানে একটা কাজ করে যে সেই তার সেই অভাব বা তার সেই আর্থিক সংকট থেকে বেরোবে, সেই কাজটুকু করতে কিন্তু তারা মানসিকভাবে প্রস্তুত না। মানে তারা কাজ করবে না, কিন্তু তারা চাইবে তাদের সংসারে আর্থিক অনটন দূর হয়ে যাক। এটা তো হয় না, তাই না? আমি নিজের কথা দিয়ে বলতে পারি, আমি বিয়ে করেছিলাম একজন প্রাইভেট টিউটরকে। তো আমি যখন বিয়ে করেছিলাম, তখন আমার স্বামীর একটা কাঁচা বাড়ি ছিল। আর বিয়ের 1 বছর পর যখন আমি আলাদা হয়ে গেলাম, তো তখন কিন্তু আমার রান্না করার মতো একটা হাঁড়ি বা একটা উনুন কিছুই ছিল না। অনেক কষ্ট করে করে কিন্তু সমস্ত কিছু আজকে আমি বানিয়েছি, এবং টিউশনির টাকা দিয়ে কিন্তু সব কিছু আমরা বানিয়েছি। বুঝতেই পারছো, কোনো চাকরি, কোনো ব্যবসা, জমি জায়গা কিছুই নেই। শুধুমাত্র টিউশনের উপর ভরসা করে দুটো মানুষ সংসার পেতেছিলাম। আর আজকে কিন্তু সেই পরিশ্রমের উপর ভরসা করেই, ভর করেই কিন্তু আমরা নিজেরা কিন্তু এই যা কিছু সব কিছু বানিয়েছি। 1 টাকা দিয়ে হেল্প করার মতন কেউ ছিল না, আর কেউ হেল্প করবে না, এটা আমরা জানতাম। তো নিজেদের পরিশ্রম আর সততা আর বিশ্বাস এই নিয়েই কিন্তু আমরা সংসারটাকে শুরু করেছিলাম। আর সেই সংসারটাকে কিন্তু এই যে দীর্ঘ 14-15 বছরে আজকে সংসারে যা কিছু দেখছো সব কিছু কিন্তু এই নিজে হাতেই আমরা বানিয়েছি। বলতে পারো অনেক কষ্ট করে, তিল তিল করে, পরিশ্রম করে আর সঞ্চয় করেই কিন্তু এগুলো বানিয়েছি। যদি সব কিছুকে খরচা করে উড়িয়ে দিতাম টাকা পয়সাগুলো, তাহলে হয়তো কিছুই বানাতে পারতাম না, এবং কি মাথার উপরে ছাদটুকুও কিন্তু হতো না। তো অনেককেই দেখি হাজব্যান্ড যা ইনকাম করে সেটা তো খরচাই করে, তারপরেও কিন্তু তাদের দেনা হয়ে যায়। মানে আমি এমন কিছু চাকরিওয়ালা মানুষের কথা বলতে পারি, যাদের স্বামী ভালো একটা টাকা ইনকাম করে, চাকরি করে, তারপরেও কিন্তু মাসের শেষে তাদেরকে ধার দেনা করতে হয়। তো এটা না একটা মানসিক আর কি একটা সেট আপ। তুমি যদি মনে করো তুমি প্রচুর প্রচুর উড়াবে, হাজব্যান্ডে টাকা উড়াবে, তাহলে কিন্তু বাইরের লোকের কিছু বলার থাকে না। বাইরের লোকে কি বলবে, আর তার বলার কোনো অধিকারও থাকে না। তো তোমার সংসারের কি ইনকাম, সেই বুঝে কিন্তু তোমাকে সংসারের খরচগুলো সেইভাবে তৈরি করা উচিত। অনেককে দেখেছি খুব কম, খুব সামান্যই ইনকাম করে স্বামী, তারপরও তারা কত সুন্দর করে সংসারটা চালিয়ে নেয়। আর এই মানুষগুলোই সত্যি কথা বলতে আমার প্রেরণা। ইউটিউবে এমন অনেক পরিবারকে দেখি যারা কিন্তু খুব স্বামীর সামান্য ইনকাম হওয়া সত্ত্বেও সুন্দর করে সংসারটাকে মেনটেন করে। তো এটাও কিন্তু একটা শিল্প। শুধুমাত্র ইনকাম করা বা পরিশ্রম করাটাই কিন্তু যথেষ্ট নয়। তোমার ইনকাম, তোমার সেই উপার্জনটাকে তুমি কীভাবে খরচ করছো, কোন খাতে কেমনভাবে ব্যয় করছো, এইটাও কিন্তু তোমার ভবিষ্যৎটাকে নির্ধারণ করে। অনেকেই আছে প্রচুর ইনকাম করে আর প্রচুর খরচ করে আর প্রচুর পরিমাণে দেনা থাকে। মানে তাদের যতই দাও না কেন তাদের এঁটে ওঠে না। সেই বলে না 16 হাত আঁচল, তারপরেও কিন্তু পেট দেখা যায়, সেই রকম অবস্থা। আর কিছু কিছু মানুষ দেখেছি খুব সামান্য, নিতান্তই খুব ইনকাম কম, তারপরও তারা কত সুন্দর করে সংসারটাকে মেনটেন করছে। এইখানেই কিন্তু আমাদের গৃহিণীদের দক্ষতা বা আমাদের গৃহিণীদের যোগ্যতা প্রমাণ হয়। মানে স্বামী কী ইনকাম করছে সেটা দিয়ে যখন আমরা বিচার করি, তখন কিন্তু আমাদের কোনোই কৃতিত্ব থাকে না। স্বামীর ইনকাম আছে, আমি প্রচুর খরচা করছি, এটা কিনছি সেটা কিনছি, এতে আমার কী কৃতিত্ব আছে? সবটাই তো স্বামীর কৃতিত্ব, তাই না? কিন্তু স্বামী যদি খুব সামান্য ইনকাম করে, সৎ পথে পরিশ্রম করে ইনকাম করছে, আর আমি সেই টাকাটাকে খুব চিন্তা ভাবনা করে বিচার বিবেচনা করে খরচা করছি, দিনের শেষে কিন্তু একটা হাততালি আমার জন্য প্রাপ্য, তাই নয় কি? তো এই ব্যাপারটাকে আমি ভীষণ মেনে চলি। আমার আশেপাশে কিছু মানুষ আছে যারা আমাকে বলে আমি নাকি ভীষণ কিপটে, মানে আমি ভীষণ কার্পণ্য করি। তো যারা আমার খুব কাছের মানুষ তারা হয়তো এই কথাটা কেউ কেউ বলে, সবাই বলে না। তবে কিছু মানুষ দেখেছি আমাকে বলে যে না, আমি খুব বুঝে শুনে খরচা করি, আমি কিপটে নই,
আমি হিসাবী, আমি মিতব্যয়ী। আর এই জিনিসটা কিন্তু আমি শিখেছি অনেক অনেক বই, ভালো মানুষের কাছ থেকে। তো বই পড়লেও এই ব্যাপারটা মাথার মধ্যে তোমার আসবে যে তোমার স্বামী, তোমার পরিবারের উপার্জন যতটা, তোমাকে সেই বুঝেই চলা উচিত। মানে ওজন বুঝে পা ফেলা যাকে বলে। তুমি অন্যের জুতোতে তো নিজে পা গলাতে পারো না, তাতে তোমার কোনো লাভ হবে না। তোমার পরিবারের কি উপার্জন, তোমার পরিবারের কতটা সামর্থ্য, তোমার স্বামীর কতটা সামর্থ্য আছে উপার্জন করে সে কতটা তোমাকে এনে দিতে পারছে, আর কতটা তুমি খরচা করবে, এইটা কিন্তু বাইরের লোক এসে বলে দিয়ে কোনো লাভ হবে না। আর আমরা বাইরের লোকের কথা শুনবই বা কেন? তো আমি আজকে এই কথাগুলো এত কথা বলছি এই জন্যেই যে আমরা গিন্নিরাই কিন্তু পারি সংসারটাকে, ওই যে বললাম, স্বর্গ বানাতে আবার নরকও বানাতে। স্বামীর কতটা ইনকাম তা দিয়ে কি যেমন স্বামীকে বিচার করা ঠিক না, সেই রকম স্বামীর কতটা ইনকাম সেটা দিয়ে কিন্তু সংসারের সুখ নির্ধারণ হয় না। সংসারের সুখ নির্ধারণ হয় আমাদের দৃষ্টিভঙ্গি দিয়ে। স্বামীর সামান্য ইনকাম হওয়ার পরও দেখেছি অনেক মানুষ কত সুন্দর হেসে খেলে সুখে শান্তিতে কিন্তু সংসার করছে, মানে তারা মানসিক শান্তিতে আছে। এর এই যে লাউটাকে, এটাকে কিন্তু আজকে রান্না করব। একটা লাউ কিন্তু আমি এই জায়গায় কেটে নিয়েছি, আর একটা লাউ এই ঝুলছে দেখো। তো দুটো লাউ আপাতত হয়েছে প্রচুর লাউ গাছে, কিন্তু কি বলতো নষ্ট করে দিচ্ছে সব পোকাতে খেয়ে, সব লাউগুলো পোকাতে খেয়ে নষ্ট করে দিচ্ছে। এখানে দেখো একটা লাউ কত সুন্দর হয়েছে, দেখো ওই লাউটা কত সুন্দর হয়েছে। বেশ কিছু লাউ হচ্ছে, আর প্রচণ্ড রৌদ্র, এখন থাকা যাচ্ছে না, এখানে প্রচণ্ড গরম। তো দেখ লাউ প্রচুর পড়ছে, কিন্তু গরমে খুব বেশি লাউ টিকছে না। হ্যাঁ, এই যে এখানে এই লাউটা দেখো, এই লাউটা কত সুন্দর, এই যে এই লাউটা কত সুন্দর হয়েছে না। তো দু চারটে করে যাই হচ্ছে, আমার খাওয়া হয়ে যাচ্ছে, এটাই হচ্ছে অনেক। তো এখানে দেখো, এখানে দুটো লাউ পড়েছে। তো এই হচ্ছে ব্যাপার, চলো। অনেক মহিলাকে দেখেছি সারা দিন তারা সকাল থেকে রাত পর্যন্ত পরিশ্রম করে যাচ্ছে, কিন্তু তাদের সংসারে শান্তি নেই। কারণ একটাই, তাদের মানসিকতা, তাদের দৃষ্টিভঙ্গি। এই যে আমাদের স্বামীরা বাড়ির বাইরে কাজ করে আর আমরা বাড়ির ভেতরে কাজ করি, বলতে গেলে আমাদের থেকে কিন্তু তাদের প্রেশারটা অনেক বেশি। আমরা শরীর অসুস্থ হলে একটু বিশ্রাম নিতে পারি, ইচ্ছা হলে সকালের কাজটা বিকালে করতে পারি, ইচ্ছে হলে যখন খুশি করতে পারি। কিন্তু একটা পুরুষ মানুষকে বাড়ির বাইরে যেতে হয়, বাড়ির বাইরে যখন সে প্রবেশ করে, বাইরের জগতে পা রাখে, তখন কিন্তু তার মন মর্জি মতো কিছুই চলে না। সেখানে কিন্তু পরিবেশের সঙ্গে তাকে খাপ খাইয়ে নিতে হয়, এবং পরিবেশের সঙ্গে তাকে কিন্তু খাপ খাইয়ে নিতে না পারলে তার কিন্তু সেই কাজটা সফল হয় না। তো সেদিক থেকে দেখতে গেলে আমরা যতই বলি যে আমরা খুব পরিশ্রম করি, সকাল থেকে সন্ধ্যা পরিশ্রম করি, কথাটা ঠিক, কিন্তু সে কথাটা কিন্তু পুরোপুরি সঠিক নয়। আমাদের কাজ ইচ্ছে হলে আমরা একদিন বিশ্রাম করতে পারি, নাও করতে পারি, কিন্তু একটা পুরুষ মানুষকে কিন্তু বাইরের জগতের সঙ্গে তাল মিলিয়ে চলতে হয়। অনেক সময় এমন পরিস্থিতি হয় যেটা তার প্রাপ্য ছিল না, এমন কিছু আচরণ তাকে মানে মুখোমুখি হতে হয় যেটা হয়তো তার জন্যে সে প্রস্তুত ছিল না, বা এটা তার প্রাপ্য নয়, তারপরেও কিন্তু সেগুলো তাদের সঙ্গে ঘটে। তো তারপরে তার মানসিক যে একটা প্রেশার হয়, সেটা কিন্তু তাকেই সামলাতে হয়। হ্যাঁ, কখনো কখনো বেসামাল হয়ে গিয়ে হয়তো বাড়িতে এসে একটু রাগারাগি করে ঠিকই, তো সেটা তো আমাদেরকে বুঝতে হবে না। আমরা বাড়ির ভেতরে আছি, বাড়ির ভেতরের জগৎ আর বাড়ির বাইরের জগতের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমরা একটা চেনা ছকবাঁধা রুটিনে কাজ করি, কিন্তু একটা পুরুষ মানুষ যখন সে বাড়ির বাইরে বেরোয়, তখন কিন্তু তাকে একটা মানে অনিশ্চিত একটা পরিস্থিতির মধ্যে তাকে চলতে হয়। তো সেই যে তার মানসিক অস্থিরতা, সেটা কিন্তু বোঝার দায়িত্ব খানিকটা আমাদেরও হয়, আমাদের উপরেও বর্তায়। কারণ তার সাফল্যের ভাগিদার যদি আমরা হই, তাহলে তার ব্যর্থতার ভাগিদার হওয়াও কিন্তু আমাদের কর্তব্য। আর এইখানে কিন্তু আমরা বাড়ির বউরা অনেক সময় ভুল করে ফেলি, সবাই নয়, তবে কেউ কেউ কিন্তু ভুলটা করেই থাকি। মানে হয়তো স্বামী বাড়িতে এসে আমাদেরকে একটু মেজাজ দিল, একটু কটু কথা বললো, আমরা কিন্তু সঙ্গে সঙ্গে সেটার রিপ্লাই দিতে শুরু করি। হ্যাঁ, আমিও তো সারাদিন বসে থাকি না, অনেক কষ্ট করি। হ্যাঁ, কষ্ট আমরা হয়তো করি, কিন্তু সেই কষ্ট আর পরিবারের মানুষকে একটু ভালো রাখার জন্য বাইরে গিয়ে বাইরের লোকের কথা শোনার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ আছে। তো অনেক সময় আমরা হয় কি, আমরাও ক্লান্ত থাকি, আমাদেরও দোষ দেওয়া ঠিক না, হয়তো আমাদের উপর এত বেশি কাজের চাপ থাকে
যে এই প্রেশারগুলো আমরা নিতে না পারে আমরা সঙ্গে সঙ্গে রিয়াক্ট করি, আর এইখানেই হচ্ছে সবচেয়ে বড় ভুল হয়ে যায়, এই সঙ্গে সঙ্গে রিয়াক্ট করা। এইগুলো কিন্তু আমরা এড়াতে পারি যদি আমরা একটু ব্যাপারটা নিয়ে একটু একটু ভাবনা চিন্তা করি। মানে এই যে দুজনেই একসঙ্গে যদি রেগে উঠি তখন কিন্তু ব্যাপারটা জটিল হয়ে যায়। তো আমাদের কিন্তু একটু ঠান্ডা হতে হবে, আর এই মাথা ঠান্ডা করাটা যদিও সহজ নয়, আমি নিজেও জানি, আমিও অনেক সময় এগুলো করে ফেলি, কিন্তু ধীরে ধীরে চেষ্টা করছি ব্যাপারটাকে কন্ট্রোল করা। তো তার জন্য একটু প্রাণায়াম, একটু মেডিটেশান, একটু মোটিভেশনাল স্পিচগুলো কিন্তু শোনাটা ভীষণ কাজে দেয়। আমি নিজের জীবনে জানি আমি একটা সময় প্রচণ্ড বদমেজাজি ছিলাম, এখনও হয়তো আছি, হয়তো বুঝতে পারি না, তবে সেটা হয়তো অনেকটাই কমে গেছে। আমার আশেপাশে মানুষরা হয়তো বুঝতে পারে একটু কম বেশি, তবে আমার মনে হয় আমি অনেকটাই চেঞ্জ হয়েছি, চেঞ্জ করেছি নিজেকে। ধীরে ধীরে চেঞ্জ হতে হবে, কারণ সময় বদলাচ্ছে, পরিস্থিতি বদলাচ্ছে, আর তার সঙ্গে যদি আমরা পরিস্থিতি বদলে দিতে না পারি তো আমাদের তো বিলুপ্ত হয়ে যেতে হবে না, এটাই স্বাভাবিক। সেই জন্যেই কিন্তু সংসারের শান্তির জন্য আমাদের শুধুমাত্র কিন্তু সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করলেই চলবে না, আমাদের কিন্তু সেই কাজ করার ধরনটাকে পাল্টাতে হবে। মানে কাজ তো আমরা করছি যে জন্যে, সেইটাই যদি না হয়, সেই পরিবারের সুখ আর শান্তি যদি না থাকে, তাহলে এত পরিশ্রম করে লাভটা কী বলো? তো এই যে সংসারের ভেতরে আমরা কাজ করি আর বাইরে কাজ করে পুরুষ মানুষরা, হ্যাঁ তোমরা অনেকে বলবে যে অনেক মহিলারাও কাজ করে, কিন্তু তাদের কথা আমি বলছি না, তাদের কথা আমি বলতেও পারবো না, কারণ আমি তো বাড়ির ভেতরে থাকি। আমি আমার মতো করেই কিন্তু আমার দৃষ্টিভঙ্গি দিয়েই কিন্তু ব্যাপারটাকে বিচার করতে পারবো, আর সেটাকে তোমাদের সঙ্গে শেয়ারও করতে পারবো। তো এই যে আমরা বাড়ির ভিতরে থেকে যদি আমরা একটু সংসারটাকে সামলানোর চেষ্টা করি, তাহলে কি হয়, পুরুষ মানুষ বাড়ি বাইরে গিয়ে কিন্তু অনেক সহজে, অনেক শান্তিতে এবং নিশ্চিন্তভাবে কিন্তু সংসারটাকে সামলানোর জন্যে লড়াইটা করতে পারে। তবে অনেকে আছে নিজে ইনকাম করতে পছন্দ করে, ভালোবাসে, তার কথা আলাদা, আমি তাকে ছোটও করছি না, তাকে অসম্মানও করছি না। তবে আমরা যারা ঘরে থাকতে পছন্দ করি আর ঘরে থাকি, তারা কিন্তু ঘরের শান্তি বজায় রাখার জন্য এইটুকু তো একটু ভাবনা চিন্তা করতেই পারি, তাহলে কিন্তু আমাদের সেই কাঙ্ক্ষিত শান্তি আর সুখটা কিন্তু আমরা খুঁজে পাবো। তো সংসারের শান্তির জন্যেই কিন্তু আমরা এত পরিশ্রম করি, তাই না? আর এই যে সংসারের শান্তি তখনই বজায় থাকবে যখন আমাদের মধ্যে মতের মিল হবে, আর এই মতের মিল করাটা তো অতটা সহজ নয়, তাই না? দুটো ভিন্ন মানুষ, ভিন্ন তাদের চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনাকে একটা করতে, একটা সুতোয় বাঁধতে গেলে কিন্তু একটু আমাদের ভাবনা চিন্তা করতে হবে, একটু আমাদেরকে এই বিষয়ে কিন্তু সত্যিই চিন্তাভাবনা করে এর একটা সিদ্ধান্তে আসতে হবে যে আমরা কী চাইছি। আমরা কি অশান্তি করবো সারাক্ষণ নিজেদের মতামত নিয়ে? আমার মতামতটা আমি অন্যের ঘাড়ে চাপিয়ে দেবো, নাকি কখনো কোনো তার মতামতটাকেও গুরুত্ব দিয়ে তাকেও একটু সম্মান জানাবো? এই পারস্পরিক সহযোগিতা আর সহানুভূতিটাই কিন্তু সংসারটাকে সুন্দর করে তোলে। দেখো, পরিশ্রম তো সবাই করে, এমন কোনো মানুষ আছে যে পরিশ্রম করে না? সবাই আমরা সুখী হতে চাই, সবাই আমরা চাই একটু ভালো থাকতে, ভালো খেতে, ভালো পড়তে, আর এই জন্যেই আমাদের এত চেষ্টা। তো সব চেষ্টা কিন্তু মাটি হয়ে যায় আমাদের এই পারস্পরিক একটা বিদ্বেষ বলবো না, অসহযোগী মনোভাব বলবো, এই দুটোর থেকেই। তো এই যে এত কথা তোমাদের সঙ্গে বলছি এই জন্যেই, এটা আমার জীবনের অভিজ্ঞতা। আমি দেখেছি যে আমরা যখন একটু নমনীয় হই, একটু আর কি ফ্লেক্সিবল হই, তখনই কিন্তু সংসারের শান্তিটা বজায় থাকে। তো দেখো, এই যে রান্না করতে করতে দেখছিলাম এই যে হলুদ পাখিটা, ছোটোবেলায় খুব দেখতাম, এখন আর দেখা যায় না। যাই হোক, তোমাদের সঙ্গে একটু শেয়ার করতে পেরে আমার ভালো লাগলো। রান্নাবান্না করছি, জানলা দিয়ে পাখি দেখছি, সত্যি ভীষণ মজা লাগে, ভীষণ আনন্দ লাগে। আর আমি তো যেহেতু গাছপালা ভীষণ ভালোবাসি, তো এগুলো নিয়ে ব্যস্ত থাকি, মনে কোনো কষ্ট থাকে না, শান্তিতে কাজ করি, পরিশ্রম করি। আমি জানি আমার স্বামী যদি ঘরের বাইরে কাজ করে, আমার কিন্তু ঘরে শুয়ে বসে থাকাটা একদম উচিত নয়। আর তার প্রতি এইটুকু শ্রদ্ধা, এইটুকু তো সহানুভূতি আমি দেখাতেই পাই, তাই না? অনেকে দেখেছি শুয়ে বসে পাশের বাড়িতে গিয়ে গল্প করে সময় কাটায়, আমি চেষ্টা করি আমার মতো করে তাকে সাপোর্ট করতে। আমি জানি আমি হয়তো তার মতো করে বাড়ি বাইরে গিয়ে ইনকাম করতে পারবো না, তবে আমি যদি একটু ভেবেচিন্তে খরচা করি, সেই মানুষটা কিন্তু একটু হলেও সুবিধা হবে। তো এই হচ্ছে আমার চিন্তাভাবনা, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বন্ধুরা। এখন মেয়েদের প্রজেক্ট করছি, রাত বেজে গেছে 12টা, আর বুঝতেই পারছো সকালে উঠে আবার মেয়েদের মর্নিং স্কুল, তো সেইটাই করছিলাম। আসলে সংসারের এই যে কাজকর্মগুলো, এগুলো তো কাউকে দিয়ে বলে করানো যায় না। এই যে স্বামী সন্তান এদের জন্য চিন্তাভাবনা করা, এইটা চিন্তাভাবনা করতে গেলে না অনেকটা ভালো লাগে, অনেকটা শান্তি লাগে। তো যারা শান্তি পায় তারা করে, যারা শান্তি পায় না তারা সেজে গুজে মানে বাহিরে দিয়ে, রাস্তায় বা হাটে বাজার দিয়ে তারা নিজেকে ব্যস্ত রাখে। যার যার চয়েস তার তার। তবে সেসব মানুষরা যে মানসিক শান্তি নেই তা বোঝাই যায়, তাই জন্য তারা বাইরে দিয়ে শান্তি খুঁজে বেড়ায়। আসল শান্তি কিন্তু আমরাই তৈরি করতে পারি আমাদের ঘরের মধ্যে, তাই না? সে দায়িত্ব তো আমাদেরই নিতে হবে।